বিএনপির পরাজয় নিশ্চিত। বিএনপি একদম বা পুরোপুরি একলা হয়ে যাচ্ছে। ধন্যবাদ জানাই এনসিপি এবং এবি পার্টিকে। দর্শক, একটা খবর, এনসিপি এবি পার্টি সহ নতুন একটা তৃতীয় শক্তি, একটা জোট খুব শীঘ্রই আসতে যাচ্ছে। এটা স্পষ্টভাবেই জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু। বিএনপি বা জামাত কোনো দলের সাথেই সমঝোতা বা জোট করতে যাচ্ছে না এনসিপি, এটা এনসিপি একদিন আগে জানিয়েছিল। এখন এই বিষয়টা দিন শেষে জামাতের সাথে কতটুকু আসবে কি আসবেন এই আলোচনা এখানে করছি না, কিন্তু এখানে একটা হিসাব সোজা, যে যারা নতুন জোট বা তৃতীয় শক্তি গঠন করতে যাচ্ছে এরা সবাই ছিল বিএনপির মিত্র। এইসব জোটের নেতাদের আসনে বিএনপি তাদের প্রার্থী ঘোষণা করে নাই, ফাঁকা রেখেছিল। কিন্তু এখন কি দেখা যাচ্ছে যে তারা বিএনপির সাথে থাকে নাই। বিএনপি যার জন্য বাসর সাজিয়ে রেখে দিল, বাসর ঘরে বউ আসে নাই, বউ অন্য একজনের সাথে চলে গেছে। বিএনপি স্যাকা খেয়েছে, স্যাকা। এমনি স্বপ্ন দেখা এক জিনিস, যে ঠিক আছে আমি স্বপ্ন দেখলাম অমুকের সাথে আমার সংসার হবে, ঘর হবে, ইত্যাদি ইত্যাদি, কিন্তু না, আপনি বাসর সাজিয়েছেন, ফুল টুল দিয়ে সব সুন্দরভাবে সাজিয়েছেন, সেন্ট দিয়েছেন, গান, আপনি রেডি, কিন্তু শেষ পর্যন্ত বউ আসলো না, যে বউ আরেকজনের সাথে চলে গেছে, অথবা বউ সিদ্ধান্ত নিয়েছে বিয়ে করবে না। কেমন লাগে? একজন 21 বছরের তরুণ হিসেবে নিজেকে ওই জায়গায় চিন্তা করে দেখেন। তা বিএনপির অবস্থা হচ্ছে এখন এরকম। কি এবি পার্টি, এনসিপি, রাষ্ট্র সংস্কার আন্দোলন, অমুক তমুক, হ্যাং ট্যাং, যাদের জন্য বিএনপি সিট রেখে দিয়েছিল, তারা এখন ঘরে যাবে না। ওই ঘরে আমি যাব না বাবা, ওই ঘরে আমি ঢুকবো না। এটা বিএনপির জন্য কঠিন ধাক্কা। এর মাধ্যমে বিএনপির পরাজয় আরেক ধাপ নিশ্চিত হলো। বিএনপি একলা, বিএনপির সাথে কেউ নাই। জামাতের সাথে আসার দরকার নাই এনসিপি এবি পার্টির, তারা আলাদা তৃতীয় শক্তি হিসেবে থাকুক। জামাত ওইটি চেয়েছে, বিএনপির সাথে না গেলেই হলো। এখানে বিএনপির ভোট কমেছে। এনসিপি এবি পার্টি আলাদা তৃতীয় ধারার জোট করলে বা ইন্ডিপেন্ডেন্টলি জামাতের বাইরে রাজনীতি করলে এতে জামাতের ভোট কমে নাই, বিএনপির ভোট কমেছে, কারণ তারা বিএনপির পক্ষে শক্তি ছিল। এমনকি গণ অধিকার পরিষদও বিএনপির সাথে থাকতে পারবে না। কে আছে? হু ইজ উইথ বিএনপি বলেন? নবডি। আওয়ামী লীগের ভোটও পাবে না, জাতীয় পার্টির ভোটও পাবে না। মানে একটা দল নির্বাচনে পরাজিত হওয়ার যত উপাদান দরকার সবকিছু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, খবর, এনসিপি এবি পার্টি সহ নতুন জোট কয়েকদিনের মধ্যে মুজিবুর রহমান মঞ্জু কথা বলেছেন। কেমন লাগে? মজা না? বিএনপি কেমন লাগে? ওই যে বললাম, এগুলো আমার দর্শকদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি দর্শক, বিভিন্ন বয়সের, সবাই বুঝবেন না। নারী হন পুরুষ হন, আপনার বয়স যদি 21, 22 বা উইদিন 25, 25-এর মধ্যে হয়ে থাকেন, তাহলে বুঝবেন যে বাসর ঘর সাজিয়ে যার পিছনে ঘুরলেন অনেক বছর, প্রেমও কিছুটা করেছেন, দু একটা ডেটিংয়েও গিয়েছেন, রেস্টুরেন্টে একসাথে কফি টফি খেয়েছেন, রিক্সায় বসে ফাঁকে একটু হাতও ধরেছেন, রিক্সায় উঠানোর সময় অথবা নামানোর সময়, সবকিছু। তারপরে ফ্যামিলির সাথে কথাবার্তা বলে সব ফাইনাল, বাসর ঘরটা সব সাজিয়েছেন, শেষ পর্যন্ত বউ আসবে না। কেমন লাগে? বিএনপির এখন ওই রকম লাগছে। আপনি আপনার সেই 25 বছরে ফিরে যে কল্পনা করেন, কঠিন স্যাকা খেয়েছে বিএনপি, সামনে আরো কঠিন পরিস্থিতিতে বিএনপিকে পড়তে হবে, লজ্জাজনক পরিস্থিতিতে পড়তে হবে। এবং আমি আরো একটা আলোচনায় বলেছি, আবারও বলছি, এনসিপি এবি পার্টি সহ নতুন যে জোট গঠন করতে যাচ্ছে, যেটা আগামী সপ্তাহে ডিক্লেয়ার হবে, এরা যদি সঠিক রাজনীতি করতে পারে, বিএনপির অন্তর্কন্দলকে যদি কাজে লাগাতে পারে, আর এদিকে জামাত তো আছেই, বিএনপি সেকেন্ড হতে পারবে না, বিএনপি থার্ড হবে। বিএনপি প্রধান বিরোধী দল হতে পারবে না, কারণ বাংলাদেশের মানুষ পুরনো বন্দোবস্তের লুটপাট আর চাঁদাবাজির রাজনীতিকে লাল কার্ড দেখাতে শুরু করেছে। পুরনো বন্দোবস্তের রাজনীতি চলবে না, চাঁদাবাজিদের ভোট দিবেন না, ইসলাম বিরোধীদের ভোট দিবেন না। কয় দিক থেকে মারা খাবে বিএনপি? একদিকে ভারতের দালাল, আর একদিকে চাঁদাবাজ, আর একদিকে দুর্নীতিবাজ, আর একদিকে অশিক্ষিত মূর্খ, আর একদিকে লুটপাটকারী, আর একদিকে জুলাই বিরোধী, জুলাই সনদ বিরোধী, সংস্কার বিরোধী, ইসলাম বিরোধী, শরীয়ত আইন বিরোধী, হুজুর বিরোধী, আলেম বিরোধী, আবার তারা নিজেরা রাজাকার।